তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। গ্রাফিক্স ডিজাইনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো আমি আমার কাজটা যেখানে ছেড়ে রেখে গেছিলাম সেখান থেকে আবারও শুরু করলাম। তার আগে আমি অবশ্যই একটু সেভ করে নিই, Ctrl+Shift+S। কারণ সেভ করাটা বারবারই জরুরি, কারণ তুমি যখন একটা ডিজাইন করবে তখন যদি ডিজাইনটা কোনো কারণে তোমার মানে নষ্ট হয়ে যায়, কিংবা যদি তোমার কারেন্ট অফের কারণে চলে যায়, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য সবসময় চেষ্টা করবে সেভ করে সব কিছু করার। ওকে, তোমাদের আরেকটা সিস্টেম দেখাই যে এই শেপটা আমি কি করে বানাতে পারি। ওকে, আমি তোমাদের আরেকটা সিস্টেম এখানে দেখাই। আমরা চাইলে অনেক কিছু নিয়ে এসে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি একটা অন্য উপায়ে এই শেপটা এখানে নিব। আর বাই ডিফল্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে আমাদের সামনে হবে, এক্সিকিউট হবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে দেখো একটা পেন টুল আছে। আমরা কি করব, পেন টুল দিয়ে একটা শেপ বানানোর চেষ্টা করব ওদের মতো করে। ওকে ফাইন। তো আমি যদি ওদের মতো করে এখান থেকে নিই, ওকে আই থিঙ্ক ইটস পারফেক্ট। ওকে, এখান থেকে নিই, একটু জুম করি, এখান থেকে নিই। ওকে, ওখান থেকে নিলাম, নেওয়ার পরে এই অবধি এই বরাবর নিয়ে নিলাম। ওকে, একটু বড় করে নিই। ওকে ফাইন। পেন টুল দিয়ে ওখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মাউসের রাইট বাটন চেপে ধরে এখানে যে আরেকটা ক্লিক করলাম। ওকে, অলরেডি পেন টুল হয়ে গেল, একটা শেপ হয়ে গেল। খুব সহজে শেপটা নিয়ে নিলাম। এখানে এইখান থেকে আই ড্রপ টুল নিয়ে আমরা কালারটা দিয়ে দিলাম হলুদ। সুন্দর না? অবশ্যই সুন্দর। তারপরে আমরা এই সাইজটা এখানে আমাদের ওরকম করে নিয়ে নিব। ওকে ফাইন। তো কি করতে পারি, আমরা পেন টুল ইউজ করতে পারি, ওখানে এসে যে ফ্রি প্যাকেজেও অনেক কিছু ইউজ করতে পারি। তো আমি এখানে আবারও পেন টুল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে নিব। ওকে ফাইন, আমি এইখান থেকে নিই, ক্লিক করলাম, ওর গা বরাবর এই পাশটাতে আসলাম। ওকে ফাইন, জুম করে করে আমাদের কর্নারগুলো সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে করে। এরপরে দেখি ওকে, এখানে একটু এখানে ক্লিক করলাম, আর এখান থেকে এখানে ক্লিক করলাম মাউসের রাইট বাটনে। এরপর আমি কি করব, কালারটা চুজ করে নেব। কি করে, আই ড্রপে ক্লিক করে এই কালারটা এখানে ক্লিক করে দিলাম, কালারটা চলে আসলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের মতো করে কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। আর পিছনে যেটা ছিল ওটাকে আমি Ctrl+Alt+2 মেরে আমি আমার এক কাজ করব, সবগুলো আনলক করে ফেললাম, এবং আমি আমার আর্টবোর্ডটাকে সিলেক্ট করে এখান থেকে আই ড্রপ টুল দিয়ে এই কালারটা নিয়ে নিব। এই যে দেখো, আমাদের কিন্তু ওদের মতো প্রায় খানিকটা হয়ে গেছে। তো আমাদের এই কালারটা কেমন যেন একটু ম্যাজে লাগছে। এই কালারটা আমি আর একটু চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। ইটস লুকিং গুড। না না না, আমাদের আর একটু ডার্ক করতে হবে। নো, তাও লুকিং নট গুড। ওকে, নো নো, ইয়েস। ওকে, আমরা এক কাজ করি, ওই কালারটা ওদের থেকে নিয়ে আসি, এখানে ক্লিক করি, তাহলে ওই কালারটা অলরেডি আমাদের এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ ওই কালারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আবারও এইগুলোরে চাইলে আমি লক করে দিতে পারি, Ctrl+2 মেরে এগুলোকেও Ctrl+2 মেরে লক করে দিলাম। আর অবশ্যই এই শেপগুলোকেও কন্ট্রোল চেপে চেপে আমি লক করে দিব, তা না হলে পরবর্তীতে যদি শেপগুলো চলে যায় তাহলে আমি কাজ করতে আমার অসুবিধা হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আমি সবগুলোরে ধরে লক করে দিলাম। এখন আর কিছুই Ctrl+2, এখন আর কিছুই যাবে না। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপরে কাজগুলো এবার সেরে ফেলবো। এখানে একটা ছবির কাজ আছে, আমি ছবিটা নিয়ে এসে কাজটা কমপ্লিট করে ফেলি। আর লোগোটা তো একদম ইজি, আমি চাইলে ওরকম ত্রিভুজ কোয়ালিটির একটা নিয়ে এসে ওখানে লোগো বানাতে পারবো, লোগো নেম। ওকে, আমরা যেহেতু প্রফেশনাল ডিজাইন করছি তো প্রফেশনালি আমরা দেখব।
লোগো তুমি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো। আমি লোগো ডিজাইন দেখাবো, এরপরে তোমাদের হচ্ছে আইকন ডিজাইনও দেখাবো, কারণ আইকন ডিজাইনও খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ তুমি প্রচুর প্রচুর আইকন ছেড়ে তুমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারো। কারণ আইকনের সাইট, বিভিন্ন সাইট আছে যেখানে প্রিপেইড আইকন আছে, আমি সেই সাইটগুলো তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। তো আমার ডিজাইন ওদের মতো করে কমপ্লিট। এখানে আমি একটা শেপ নিয়ে ছবিগুলো আসলে ইনপুট করে ফেলবো। তো এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এলিপস টুলসে ক্লিক করলাম। এখানে অবশ্যই মাউসের রাইট বাটন, সরি লেফট বাটন চেপে ধরে অল্টার শিফট চেপে ধরে আমি একটা সাইজ নেব। ওকে, সাইজের কালার এখান থেকে আই ড্রপ দিয়ে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আমি কি করব, যেহেতু আমরা এই রঙটা নিয়েছি, তো আমরা চেষ্টা করব এখানে ক্লিক করার পরে এই রঙটা ওখান থেকে নিয়ে নেওয়ার। ওকে ফাইন। এরপরে যেহেতু এখানে তিনটা আছে, আমি চেষ্টা করব ওই কপি করতে হয় যেভাবে, মাউসের লেফট বাটন এবং অল্টার শিফট চেপে ধরে এখানে একটা কপি করলাম, এখানে আরেকটা কপি করলাম। কপি করে আমি কালারটা ভিন্ন ভিন্ন দিয়ে দিলাম, আর এটা হচ্ছে এই কালারটা। ওকে ফাইন। এরপরে কি করলাম, আমি ওদের শেপ বরাবর একটু বসিয়ে নিলাম সব কালারগুলোকে, এবং এটাকে আমি মাঝেরটাকে উপরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ বাটনে ব্রিং টু ফন্ট। ওকে, এখানে অল্প একটু ধরে ধরে আমি একটু দেখবো যে কেমন রাখলে কেমন হয়। ওকে, আই থিঙ্ক ইটস লুকিং গুড। ওকে, আমি আবারও সেভ করে নিব। ওকে, এবার আমি ছবিটা নিয়ে আসি। সেই ছবিটা নিয়ে আসার জন্য ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যেহেতু আমার ছবি ছিল আমি এই ছবিটাই নিয়ে আসবো। ডাউনলোড, ডাউনলোডে যে আমার ছবি কোথায় ছিল, নিচে, আমার মনে আছে এখানে কোথায় ছিল, এখানে কোথায় আছে, হোয়ার ইজ মাই পিকচার, পিকচারটা গেল কোথায়, এই যে লিঙ্ক আছে, লিঙ্কটা উঠাই নিব, প্লেস করব, এখান থেকে মাউসের বাম বাটন চেপে ধরে অল্টার শিফট দিয়ে চেপে ধরে এটা এখানে দিলাম। তারপর আমাদের সিলেক্ট করে, এটার কাজ হচ্ছে মাউসের রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, ব্রিং ফ্রন্ট, একটা চলে আসছে। আমরা যেহেতু যে ছবিটাকে মানে ক্লিপিং মাস্ক বলে এটা, আমরা যেটাকে ক্লিপিং মাস্ক করব সেই মানে শেপটাকেই উপরে নিয়ে আসবো ছবির উপরে। তারপরে এটা সিলেক্ট, শিফট চেপে ধরে সিলেক্ট করব, তারপরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। আশেপাশে কোথাও ক্লিক করলে কিন্তু এটা হবে না, এটা এর উপরে মাউসের রাইটে ক্লিক করতে হবে, মেক ক্লিপিং মাস্ক। তারপরে ডাবল ক্লিক, ছবিটা সিলেক্ট করে সুন্দর করে এটা মাঝ বরাবর দিয়ে দিলাম। তো দেখো ওদের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে ফাইন, আমি আবারও সেভ করলাম। এরপরে আমরা দেখব ওখানে লোগো নেম লেখা আছে, আমরা এটাকে কপি করে এনে এখানে রাখতে পারি, এবং এটা যেহেতু নিচে চলে গেছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট কী করে আনতে হয় তোমরা অলরেডি জানো। তাহলে এখানে লিখি আমি লোগো নেম, সব বড় হাতের ক্যাপিটাল লেটার, লোগো এনে এমই নেম। ওকে ফাইন। এবার এখান থেকে আমি এটাকে ক্লিক করে বের করে নিয়ে আসি, আমাদের অ্যালাইনমেন্ট লাগবে, মিডিল বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। লোগো নেমের কালারটা অবশ্যই আমি চেঞ্জ করে দিব, আই ড্রপ দিয়ে চেঞ্জ করে দিলাম। লোগো নেমের নেমটা এখন একটু সুন্দর লাগছে। ওকে ফাইন, এটা সাইজ একটু কমাতে হবে, 11 পিটি, এখানে ক্লিক করলাম, মাঝে বসে গেল। ওকে, এখান থেকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, এরপরে কি করব, আমাদের এই দুইটা একটু মনে হয় বাইরে একটু বেশি বেরোনো থাকলে ভালো লাগতো। এই ছবিটা দেখো একদিকে কেটে গেছে, তার মানে এটা ডাবল ক্লিক করে আমি চাইলে একটু একটু বড় করতে পারি। এবারে দেখো ছবিটা কোনো দিকে কাটে নাই। ওকে ফাইন, আমাদের লোগো নেমটা হলো। এরপরে কি করব, ওর যে নামটা আছে আমরা সেটা বসাবো, এবং কি নাম সেটা আমরা বসাবো। ওকে ফাইন, এটা মানে এটা আবার কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি চেষ্টা করব নামটাকে এখানে বসাতে। নামটা দিলাম আলিয়া।
ALIA অ্যান্ডর। ওকে, আমাদের এখান থেকে সাইজটা একটু কমিয়ে নিলাম, 12 আছে, 11, 10। ওকে ফাইন। আমরা একটু নিজেদের মতো ইউনিক করার চেষ্টা করি, মাঝ বরাবর রাখলাম। ওকে ফাইন, এটা মাঝ বরাবর আর একটু উপরে রাখি। শিফট চেপে ধরে আপ বাটনে ক্লিক করলে তো উপরে যাবে। ওকে ওকে, আলিয়া অ্যান্ডর। ওকে, নাইস নেম। এরপর আমরা কি করব, এটা সেলস ডিরেক্টর, এখান থেকে একটা টেক্সট নিলাম, ওটা হচ্ছে সেলস, SALES। ওকে, SALES কি, DIRECTOR। সেলস ডিরেক্টর যেহেতু বড় হয়ে গেছে, এটাকে কি করতে হবে আমাদের, রেগুলার, এবং এটা অনেক একটু ছোট হবে, মানে একটু ছোট হবে। সেলস ডিরেক্টর আমরা এক কাজ করব, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে ফাইন। আর এই দুটাকে ধরে আমার মনে হয় যে একটু মিডলের দিকে নিয়ে আসলে লুকিং গুড লাগবে। ওকে, সেলস ডিরেক্টর। ওকে, আমি এই কালারটাকে এখানে সিলেক্ট করে আই ড্রপের টুল দিয়ে এখানে যদি সিলেক্ট করি তো দেখবে যে ওটা হলুদ হয়ে গেছে। তো আমাদের ডিজাইন কিন্তু লুকিং গুড লাগছে। এরপর আমরা কি করব, এখানে কিছু ডিটেইল শো করব, যেরকম আইডি কার্ড, পজিশন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এখান থেকে এটাকে আবারও কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আপাতত এক সাইডে এখানে বসাই। ওকে, বসানোর পরে আমরা এটাকে দিব হচ্ছে আরেকটু বড় করব, 7। এটা সুন্দর লাগছে 7 দেখতে। তো আমরা আইডি কার্ডের নাম এখানে দিব হচ্ছে আইডি। ওকে, বড় হাতের দেওয়াটাই বেটার হবে, আইডি। ওকে, এরপরে আইডি দিব, তারপরে দেব কি, পজিশন জয়েন ইটিসি। আমরা এখান থেকে আবারও কপি করলাম। এরপর যদি কন্ট্রোল ডি দিই, তাহলে মানে কন্ট্রোল চেপে ধরে যদি ডি চাপ দেয় তাহলে একটা মজার বিষয় ঘটবে, দেখবা। 1 2 3। ওকে, আমাদের এই ডিটেলগুলোই যথেষ্ট। দেখেছো কি মজার বিষয় ঘটেছে, মানে কন্ট্রোল চেপে ধরে একবার কপি করা, মানে তুমি যদি একবার কপি করে নিয়ে আসো তারপরে হচ্ছে কন্ট্রোল ডি করো, তাহলে ওই অ্যালাইনমেন্ট বরাবর দেখবেন নিচে আবার সেগুলো একই রকম কপি হচ্ছে। ওকে ফাইন, কপি করা শেষ আমাদের। তারপরে এখন আমরা নাম দিব, এটাকে দিব পজিশন, কি হলো এটা অ্যাঙ্কর পয়েন্ট কেন, এটা দেব পজিশন, POSITION পজিশন। তারপরটা হচ্ছে জয়েন, JOIN। তারপরটা হচ্ছে এক্সপায়ার, EXPIRE এক্সপায়ার। তারপরটা হচ্ছে ইমেইল, EMAIL। ওকে, আমাদের সুন্দর করে কিন্তু ওগুলো বসে গেছে। এইবার আমরা কি করব, এখান থেকে আরেকটাকে কপি করে এই বরাবর নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে আমরা এখান থেকে আইডি দিয়ে দেব যে কোনো সংখ্যা, 1 2 3 4 5 6 দিয়ে দিলাম একটা সংখ্যা। এরপরে কি করব, এটা সেম অ্যালাইনমেন্টে কপি করব। এই দেখো সাজেস্ট করছে সেম। তো পজিশন কি দিব, কন্ট্রোলার, CONTROLER কন্ট্রোলার। এরপরে কি করব, এটাকে আবারও কপি করব, সেম জায়গায় বসছে। এটা সেম তো দেখি, ইয়েস। তারপর আরেকটা দিলাম, এরপরে কন্ট্রোল ডি মারলাম, যে বলে একটু বেশি দূরে চলে গেল। আমি এটাকে ক্লিক করে এটাকে মাঝে ক্লিক করে সেন্টার করে দিলাম। ওকে ফাইন। এরপরে এটা কপি করে এখানে নিয়ে আসলাম, এটার সাথে ম্যাচ করে এটাকে ক্লিক করে এই ঠিক করে দিলাম। এরপর পজিশন যদি দেখি কি আছে, কন্ট্রোলার জয়েন হচ্ছে, একটা ডেট দিয়ে দাও, 02/25 2 মাসে 2024।
এক্সপায়ার হয়ে যাবে 07 মাস 25/2025 দিয়ে দিলাম। ইমেল দিলাম, এই যা ইচ্ছা দিলাম @gmail.com। ওকে ফাইন। আমরা এই ডিজাইনগুলো একটু মানে যেহেতু এটা আমরা চেষ্টা করি এটা ভিন্ন কালারে দেওয়ার জন্য, দেখি আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিই কেমন লাগে। ইটস লুকিং গুড। তো আমাদের পুরো ডিজাইনটা কিন্তু এটা কমপ্লিট, ইভেন এটা থেকে অনেক বেশি গর্জিয়াস হয়েছে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট পেজ ডিজাইন। তো এরপরে করব আমরা নেক্সট পরবর্তী পেজ। তো গাইস আমি আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে হয়তোবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবা এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবা। সো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।